বিপুল বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের স্থায়ী বসবাসের অনুমতি ও গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল করেছে অস্ট্রেলিয়া। বিদেশি ধনী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চালু করা হয়েছিল এই কর্মসূচি। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় এ ভিসা বন্ধ করে দিয়েছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ব্যবসা খাতকে চাঙা করতেই গোল্ডেন ভিসা চালু করেছিল অস্ট্রেলিয়া সরকার। এ ভিসার আওতায় বিদেশি ধনী বিনিয়োগকারীরা দেশটিতে বাস করতে পারতেন, কিন্তু অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কারণে বাদ পড়েছে এ ভিসার সুবিধা। কর্তৃপক্ষ বলছে, এই ভিসার কারণে আর্থিকভাবে তেমন লাভ আসছে না। অস্ট্রেলিয়ায় গোল্ডেন ভিসা পাওয়ার জন্য বিদেশি নাগরিকদের ন্যূনতম 50 লাখ অস্ট্রেলীয় ডলার বিনিয়োগ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 36 কোটি 10 লাখ টাকারও বেশি। গোল্ডেন ভিসা চালু হওয়ার পর থেকেই সমালোচনা করে আসছিলেন অনেকে। কেউ কেউ বলছিলেন, নিজেদের পকেট ভারী করার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা এ ব্যবস্থাকে ব্যবহার করেছে। এদিকে গোল্ডেন ভিসা পেয়ে 2012 সালে অনেক বিদেশি বিনিয়োগকারী অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পেয়েছেন। সরকারি তথ্য মতে এদের মধ্যে 85% চীনা। সোমবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ওনিল বলেছেন, সরকার একাধিকবার পর্যালোচনা করে দেখেছে এই কর্মসূচি তার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে, আর এ কারণে গত ডিসেম্বর থেকে সেটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে অস্ট্রেলিয়ায় অতিরিক্ত অবদান রাখতে সক্ষম এমন দক্ষ অভিবাসীদের জন্য আরও ভিসার সুযোগ তৈরি করে দেয়া হবে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।